ছেলেদের যে দাবি ছিল দাবির পরিপ্রেক্ষিতে মোটামুটি আমরা 4টি দাবি পুরোপুরিভাবেই মেনে নেওয়া হয়েছে এবং এটার জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন এতটুকু যৌক্তিক সময় বা প্রথম যেটা দাবি ছিল যে দোষীদের বা যারা দায়ী ব্যক্তি তাদেরকে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবে না 3 দাবি দিবসের মধ্যে একটা তদন্ত কমিটি করা হয়েছে এই তদন্ত কমিটি তাদেরকে রিপোর্ট দেবে তদন্ত কমিটি আমাদেরকে রিপোর্ট দেবে এবং আমি সেই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট 2003 সেই অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয় প্রভিসির ক্ষমতা খুবই সীমিত বিশেষ ক্ষেত্রে যদি ভিসি মহোদয় কোনো দায়িত্ব প্রদান করেন সেক্ষেত্রে প্রভিসির উপরে সেই দায়িত্ব ন্যস্ত হয় তো আমাদের একটা সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ছিল যে প্রভিসির কিছু দায়িত্ব ক্ষমতার একটা নীতিমালা ছিল সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত কিন্তু ওটি গত 11ই জানুয়ারি 2025 জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে সেগুলো স্থগিত এবং বাতিল করা হয় দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি গেটের দণ্ডায়মান থাকা অবস্থায় দেখলাম যে বহিরাগত আমাদের কুয়েট টিলাটার এইখানে দাঁড়ানো আমাদের ছাত্ররা শহীদ মিনারের এখানে এই অবস্থায় এডিসি মহোদয় এডিসি নর্থ উনিও আসতে পারতেছে না পরবর্তীতে আমি তাকে এগিয়ে আনার জন্য ওখানে যাই সেখানেও যে আমি 2টা ঢিল আমার গায়ে লাগে সেটা পার্শ্ববর্তী একটা ক্লিনিক থেকে ছাদ থেকে আমাদের কিছু ইট মারা হয় এবং প্রতিবেশী কিছু ভবন থেকেও ইট আসে এবং ওখানে আমাদের একজন সহকর্মী পদার্থবিজ্ঞানের অধ্যাপক আপনারা দেখে থাকবেন আব্দুল্লাহ ইলিয়াস একটা তিনিও আঘাতপ্রাপ্ত হন আরেকটা ছিল ক্যাম্পাসের কোনো অবস্থাতে কোনো লেজুভিত্তিক রাজনীতি থাকবে না তো আপনারা জেনে থাকবেন যে আমাদের 11ই আগস্টের যে জরুরি একটা সিন্ডিকেট সভা ছিল সেখানের একটা সিদ্ধান্ত ছিল ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না শিক্ষক কর্মকর্তা কর্মচারী কেউই রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না